করে দিল। কখনো মদিনায় যায়, বিভিন্ন দেশে যায় চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য, কিন্তু গ্রহণ করতে পারছে না। কিছুদিন চলে গেল, রব্বুল আলামিন আর একটু সহজ করে দিলেন। আল্লাহ পাক জানায় দিলেন, হে নবী আপনি জানান, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াত। আল্লাহ পাক জানায় দিলেন, নবী আমার, তারা কোরআনের মতো কোরআন বানাতে পারছে না, ঠিক আছে সহজ করে দিলাম। তাদের সবাইকে বলেন কোরআনের 10টা সূরার মতো যেন সূরা বানায় নিয়ে আসে। দ্বিতীয় চ্যালেঞ্জ শুরু হয়ে গেল, মক্কার কাফেররা পারছে না। আল্লাহ পাক আরো সহজ করে দিলেন। আল্লাহ পাক জানায় দিলেন, হে নবী আপনি জানান, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক জানায় দিলেন, নবী আমার, মক্কার কাফেররা কোরআনের মতো কোরআন বানাতে পারে নাই, ঠিক আছে সহজ করে দিলাম। তাদেরকে আমি 10টা সূরার কথা বললাম, সূরাও তারা পারে নাই, ঠিক আছে তাদেরকে বলেন তারা যেন কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা বানায় নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চ্যালেঞ্জের মধ্যে চমৎকার কথা বললেন। আল্লাহ বললেন, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। শুধু আরবের মানুষেরা নয়, আরবের বাহিরে যত মানুষ আছে, সারা দেশের যত মানুষ আছে, পৃথিবীর যত মানুষ আছে সবাই যেন এক জায়গায় বসে আর আমার এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা বানায় নিয়ে আসে। চ্যালেঞ্জ করেছিলেন, ১৫০০ বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত পৃথিবীর কোন কাফের আল্লাহ পাকের কোরআনের এই 3 চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই কোরআনের 3 চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না। বিজ্ঞান মাঝে মাঝে কোরআনকে চ্যালেঞ্জ করে, কোরআনকে তারা মিথ্যা প্রমাণ করতে চায়। বিজ্ঞানকে আমরা বলতে চাই, বিজ্ঞান তো কিছু হয় প্রমাণ আর বাকি সব অনুমান। কথা ঠিক কিনা? কিছু কথা একজনে বলে যায়, কিছু কাল পরে সেই কথা শেষ হয়ে যায়। কিন্তু কোরআন ১৫০০ বছর আগে মালিক যা বলেছিলেন এখনো এরকম আছে, কিয়ামত পর্যন্ত কোরআন এরকমই থাকবে। সুবহানাল্লাহ। সেই কোরআনের মধ্যে রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে, কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন পৃথিবীতে যত মুত্তাকি আছে সকল মুত্তাকিকে আর কোরআন হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকের আমার বিষয় হচ্ছে মুত্তাকির কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বললেন কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, পৃথিবীতে তাহলে যারা মুসলমান আছে তাহলে কি কোরআন তাদেরকে পথ দেখাবে না? আল্লাহ পাক জবাব দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে আমি নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসাবে। আল্লাহ পাক বলেন, ওয়া বুশরা, এই কোরআনটা হচ্ছে সুসংবাদ, এই কোরআনটা হচ্ছে রহমত, ওয়া হুদা, এই কোরআনটা হচ্ছে হেদায়েত। বলে কাদের জন্য? বলে লিল মুসলিমিন, পৃথিবীতে যত মুসলমান আছে সবার জন্য। সুবহানাল্লাহ। এবার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা প্রশ্ন করতে পারে যে আমরা যারা হিন্দু আছি, বৌদ্ধ আছি, খ্রিস্টান আছি, তাহলে কোরআন কি আমাদেরকে পথ দেখাবে না নাকি? আল্লাহ পাক জবাব দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন, এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এই কোরআন হেদায়েত দিবে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষদেরকে কোরআন হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে আমরা 3টি কথা পাইলাম। কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে, কোরআন পৃথিবীর সকল মুসলমানদেরকেও হেদায়েত দিবে, আবার কোরআন পৃথিবীর সমস্ত মানুষদেরকেও হেদায়েত দিবে। আল্লাহ পাক 3টা ভাগ কেন করলেন? এই ক্লাসিফাইড